ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি শীতকালীন পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজি বলতে ফ্রিজে যা যা অল্প অল্প সবজি থাকবে সব অল্প অল্প করে কেটে নিন। শীতকালে তো সবজির কোনো শেষই নেই। দেখুন, আমি সব কিছু অল্প নিয়েছি। অল্প ফুলকপি, মিষ্টি কুমড়ো, পেঁয়াজ কলি, তারপর নিয়েছি আলু একটা, শিম, বাঁধাকপি, আর নিয়েছি কিছুটা গাজর। আরও যদি কিছু সবজি থাকে আপনারা নিতে পারেন। সব সবজি আমি কেটে নিয়ে আগে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একবার ধুয়ে নিয়েছিলাম, দ্বিতীয়বার আরও একবার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার জল ঝরিয়ে সবজিগুলো রেখে দেব। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটা পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এই সবজিটা আজকে নিরামিষ করলাম না, যেমন হোটেলে যেরকম আমিষ পাঁচমিশালি সবজি হয় ঠিক সেই রকম করেছি। তারপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর টমেটোটাও হালকা ভেজে নিলাম। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এবার সামান্য একটু জল দিলাম। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে এবার যে সবজিগুলো কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার, সেই সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিই। ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি সবজিটা কিন্তু কষিয়ে নিয়েছি। কারণ আপনারা জানেন কষানোর ওপরই ডিপেন্ড করে যে কোনো তরকারি কতটা ভালো হবে। ঢাকা দিয়েছি, ঢাকা তুলে দেখুন জলটা বেরিয়ে শুকিয়ে যাবে। ঠিক এরকম হালকা হালকা করে ঢাকা দিয়ে বারবার নাড়াচাড়া করে দেখুন একদম সবজিটাকে শুকিয়ে নিয়েছি, অর্থাৎ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। প্রায় 70% সবজি যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি অল্প করে জল দিয়ে দিলাম। বাদবাকি যেটুকু বাকি আছে সেইটুকু একদম সেদ্ধ হয়ে যাবে। জাস্ট এইরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু আগেই দিই, জানেন আমার মা শেষে ধনেপাতা পছন্দ করে না। ধনেপাতা দেওয়ার পর জাস্ট নেড়ে নেড়ে একদম শুকনো করে সবজিটা নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি আপনার পাঁচমিশালি সবজি। শীতকালে এই সবজি দিয়ে যদি আপনি রুটি, মুড়ি বা ভাত যা খাবেন বা পরোটা কোনো কিছুতেই ফাঁকি যাবে না। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গরম গরম ভাতের সাথেই সকালবেলায় স্কুল যাওয়ার আগে প্রচণ্ড তাড়া থাকে, ঠিক সেই মোমেন্টে ভিডিওটা না করলে নয়, সেই জন্য তাড়াতাড়ি করেই করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।